নগদ নিবেদিত অর্থনীতির খবর। শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিসিসিআই আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ৩-৪ মাসে দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটি উচ্চাশা হবে। সরকার চেষ্টা করছে এবং কিছু সংস্কার পরবর্তী সরকারগুলোকে চালিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে এখন পর্যন্ত ব্যর্থ। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তারা। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন আলোচনার বক্তারা। Because the government does not want to see this kind of anarchy which is prevailing now, and especially আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট I'm sure you can see a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. And with your collaborations, the situation will be much better, much faster. এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়া নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।